শীত মানেই জমিয়ে খাওয়া দাওয়া। আর এবার শীতে জমবে কি বলুন তো, পালং শাকের ডালনা ছাড়া আবার কি। তো শীতের সমস্ত সবজি দিয়ে আজকে বানিয়ে নিলাম পালং শাকের ডালনা। সাথে ছিল শিম, বেগুন, মূলো, আলু, নানান ধরনের সবজি দিয়ে বানিয়ে নিলাম পালং শাকের ডালনা। আর সাথে তো মাছ বাদই যায় কেন, করে নিলাম মাছের ঝাল। আর গরম গরম পালং শাকের ডালনা, মাছের ঝাল। আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম এখানে মুসুর ডাল দিয়ে বেগুন চচ্চড়ি। তো একদম ভেজে চালের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে গরমা গরম ভাত। একদম সবাই মিলে জমিয়ে খেলাম। নারদে হাসি দেখেও মনে রং লেগেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে। এই দেখুন বন্ধুরা, একদম টাটকা টাটকা পালং শাক। তো আজকে আমি বানাবো পালং শাকের ডালনা। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর পালং শাক, একবারে সবুজ আর সবুজ। তো চলুন এটা আমি বানিয়ে নিই। এই দেখো, এখানে দু ধরনের পালং শাক আছে, একটা কচি আছে আর একটা বড় আছে। তো বাজার থেকে যা পেয়েছে তাই আনা হয়েছে। তো আমি প্রথমে পালং শাকগুলোকে কেটে নেব, আর খুব ছোট ছোট করেই কাটবো, কারণ পালং শাকের যেহেতু ডালনা হবে। দেখুন গোড়াগুলো সব ফেলে দিলাম, আর ফেলে দিয়ে খুব সুন্দর করে কাটবো, একদম ছোট্ট ছোট্ট করে। তো প্রথমে আমি সবজিগুলো এইভাবে কেটে নিই, আর আমি তো নিজের হাতে সবজি কাটতে ভীষণ ভালোবাসি। বেগুন, তো বেগুনটাকে আমি দিয়ে দেবো। আর এই হচ্ছে কানা বেগুন। তো কানা বেগুন দিতে বেশ ভালোই হয়। তো বেগুনটাকে আমি এইভাবে কেটে নেব। তো একদম ছোট ছোট করে দেবো। আর এই দেখো, একদম দেখতে পাচ্ছেন এখানে বেগুনগুলো ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি, আর এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো এই মূলো, আর এখানে রয়েছে শিম। তো এগুলো ছোটো ছোটো করে কেটে নেবো, যেহেতু জানলা তো মূলো। আর শাকগুলোও বেশ টাটকা ছিল, আর তার জন্য খুব সুন্দর হবে। আর টাটকা টাটকা সবজি থাকলে তো বেশ ভালোই হয়, তাই না? তো আমি এখন মূলোগুলোকে এইভাবে ঠিক কেটে নেবো, সরু সরু করে কেটে নেব। আর যত সরু সরু করে কেটে নেব ডালনা তত ভালো, তাই না? আমি তো এটাই জানি। তো এই দেখুন, একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নেই। আর এই দেখতে পাচ্ছেন সিম, আর পালং শাকের ডালনায় তো সিম তো দিতেই হয়। তো সিমগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব। আর এই দেখুন, একদম এরকম আছে। তো এইভাবে ছোট ছোট করে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা সিমকে আমি এইভাবেই কাটবো। আর সিমগুলো ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে করে নেব, তুলে আর এইভাবে সরু সরু করে দিলে খেতেও বেশ ভালো হবে, আর খুব সুন্দর হবে। তো চলুন এখন এগুলো বাকিগুলো সব কেটে নিচ্ছি এইভাবে। তো একটু বেগুন গোল গোল করে কেটে নিয়েছি, আর ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। আর এটা একটা বেগুনের আলাদা পদ রান্না হবে। তো এটাকে একটু মাখিয়ে নরম করে নেব। তো এই দেখো বন্ধুরা, এখানে আছে মুসুর ডাল। তো মুসুর ডালটা আমি এখন সেদ্ধ করবো, এটা ভালোভাবে ধুয়ে নেব। তো চলে গেলাম কল। তো মুসুর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম, আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে গেলাম। তো এখানে কেটে রেখেছিলাম একটু আদা, একটু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা। তো এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে এগুলোকে এখন একটু বেটে নেব। তো শিল তো পেতেই রেখেছি পাশে, আর এদিকে ঠাকুমা ধরাচ্ছে উনুন। আর উনুনটা ধরিয়ে ঠাকুমা আগে এ করে নিচ্ছে, আর আমি এদিকে শিলটা পেতে নিচ্ছি। আর এখানে বাটবো একটু আদা। তো আদাগুলো ভালোভাবে থেঁতো করে নেবো, করে নিয়ে বেটে নেব। আর সাথে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। আর ঠাকুমা ততক্ষণ এখানে ডালটা সিদ্ধ করছে। তো বন্ধুরা, এদিকে আমার সমস্ত কাজকর্ম শেষ, আর আমি স্নান টান করে চলে এসেছি। একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, আর ঠাকুমাকে কাজে লাগিয়ে দিয়েছি রান্নার কাজে। তো আমি একটু এদিক ওদিক করে ঘুরে নিচ্ছি। তো এখানে একটু মূলো শাক সিদ্ধ হচ্ছে, তো মূলো শাক ভাজা হবে। তো আজকে হবে আবার দু রকমের শাক, আর না হলে তো মূলো শাকগুলো হলুদ হয়ে যাবে। তো একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন বেগুনগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো করার মধ্যে আমি এবার বেগুনটা ভেজে নেব। তো এখানে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। আর কড়ার মধ্যে তেলের
দিয়ে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা, সাথে একটু জিরে ফোড়ন, তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে যে মুসুর ডালটা আমি সিদ্ধ করেছিলাম, আর এবার তারপর ওর মধ্যে দিয়ে দেবো, আর সাথে দিয়ে দিয়েছি এখানে একটু টমেটো। আর এটা মুসুর ডালের সাথে করব বেগুন। তো এটা বেশ ভালো লাগে খেতে। আর এই দেখুন ডালটা বেশ শক্ত শক্ত করে করেছি আর দারুণ কালার হয়েছে। আর এটা একটু হবে তো এর মধ্যে কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দিলাম, মানে ডালের সাথে মেখে খেতে বেশ দারুণ লাগে। আর সাথে এবার দিয়ে দেবো এখানে ভেজে রাখা বেগুনগুলো। আর এটা রুটির সাথে, ভাতের সাথে বা পরোটার সাথে যার সাথেই খাওয়া বেশ খুব সুন্দর লাগবে, মানে বেগুন দিয়ে একটা ডাল, আর দারুণ লাগে খেতে। আর লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আর তারপরেই দিয়ে দিলাম একটু গরম মশলা। আর ভালোভাবে একটু নেড়ে তারপর আমি এটাকে নামিয়ে নেবো। আর এটা দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো, বেশ খেতে ভালোই হয়। তো ফাইনালি ডাল বেগুন কমপ্লিট হয়ে গেছে, দেখতে বেশ দারুণ লাগছে। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল, আর এবার একটু ভাত বাবা চাপিয়ে দিয়েছিল, আর ওর মাঝে আমি একটু কাজ সেরে নিচ্ছিলাম। আর মাছের ঝালটা আমার হয়েই গেছে, তো মাছের ঝালটা এবার আমি নামিয়ে নেব। আর এরই মধ্যে আমি ফোড়ন দিয়ে মূলো শাকটা ভেজে নিলাম। তো এবার বানাবো পালং শাকের ডাল। আর দেখুন সব কিছু ছোটো ছোটো করে কেটে রেখেছি আর ধুয়েও রেখেছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন এখানে, আর ফোড়নের মধ্যেই সমস্ত সবজিগুলো আগে দিয়ে দিলাম আর দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো সমস্ত সবজিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর যেহেতু ছোট ছোট করে মানে কাটা, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তা সমস্ত রান্নাবান্না শেষে এইটা চাপিয়েছিলাম। আর এদিকে বেশ বেলা হয়ে গেছে, তো একটু ভাজার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ আর একটু আদা বাটা, সাথে কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে। তো এইভাবে আজকে কাগজে করে সমস্ত মশলাগুলোকে নিয়ে এসেছি। আর নিচে থেকে মশলাগুলো নিয়ে আসা হয় না বলে একদম দেওয়াই হয় না ঠিকঠাক করে, এমনি যা পারি তার মধ্যে দিয়ে দিই। আর ফেলে দিয়েছিলাম কতগুলো গোটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে। তো এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো শাকটা। আর ওর মধ্যে দেখুন একটু জলও বেরিয়ে গেছে সবজিগুলো থেকে। বুঝতে পারছেন পালং শাকের ডালনা একটু জল জল। তো এই দেখো বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। আর আজকে হয়েছে এখানে মাছের ঝাল, মূলো পালং শাক ভাজা, এখানে হয়েছে ডাল দিয়ে বেগুন দিয়ে একটা সবজি, আর এটা হয়েছে পালং শাকের ডালনা জল জল। তো এবার আমি দিয়ে দেবো বাবাকে। আর এই যে এইটা নতুন সবজি ডালের সাথে পালং শাক, এইখানে দিয়ে দেবো একটা মাছ। শাকটা ঠিক হয়েছে। তো দুপুরে সমস্ত রান্না বান্না শেষ। আর এই দেখুন হয়েছে আজকে মূলো পালং শাক ভাজা, এখানে মাছের ঝাল, পালং শাকের ডালনা, আর এখানে ডাল বেগুন চচ্চড়ি। তো এবার আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।